যাদের মাটির ঘর আছে তারা যেন ঘর পায়, যাদের পাকা ঘর আছে ওগুলো বন্ধ করুন, এটাই আমার কাছে অনুরোধ। আর যাদের মাটির ঘর তারা না হলে প্রধান আমরা নিতাই নন্দীর কাছ থেকে সই করিয়ে মদকপুর মিত্রের কাছে জমা দেব, বাড়ি দিবেন। ঘর ভাঙা আছে, ঘর থাকাইনি, পাইনি আমরা। আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে ফের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হলো সমীক্ষক দলকে। আজ সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়ার কুতুলপুর থানার গোগরা ক্ষেত্রপাল পাড়ায়। বিক্ষোভকারীদের দাবি, যতবারই সমীক্ষা হচ্ছে ততবারই আসল প্রাপকদের বঞ্চিত করে বারংবার বাড়ি পাইয়ে দেওয়া হচ্ছে সুনির্দিষ্ট কিছু ব্যক্তিকে। সারা রাজ্যের বিভিন্ন জেলায় আবাস সমীক্ষার কাজ শুরু হলেও বাঁকুড়ার তালডাংরা বিধানসভায় উপনির্বাচন থাকায় আবাস সমীক্ষার কাজ থমকে ছিল বাঁকুড়া জেলায়। উপনির্বাচন শেষ হতেই বাঁকুড়া জেলা জুড়ে গতকাল থেকে শুরু হয়েছে আবাসের সমীক্ষার কাজ। দ্রুত সমীক্ষার কাজ শেষ করতে জেলা জুড়ে নামানো হয়েছে মোট 68 দলকে। আর সেই সমীক্ষার কাজ হতেই বড় ধাক্কা খেল আবাস সমীক্ষা। আজ বাঁকুড়ার কুতুলপুর ব্লকের 4 জন আধিকারিকের একটি সমীক্ষক দল গোগরা ক্ষেত্রপাল পাড়ায় আবাসের সমীক্ষা করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাদের ঘিরে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, বারংবার সমীক্ষা হলেও আসল যাদের বাড়ি পাওয়ার প্রয়োজন তাদের বাড়ি না দিয়ে বারংবার বাড়ি পাইয়ে দেওয়া হচ্ছে গুটি কয় পরিবারকে। স্বচ্ছভাবে সমীক্ষা না হলে তারা এলাকায় আবাসের সমীক্ষা করতে দেবেন না বলে স্পষ্ট জানান। এদিন বিক্ষোভের মুখে পড়ে ওই সমীক্ষক দল সমীক্ষা না করে ফিরে যেতে বাধ্য হয়। সমীক্ষক দলের দাবি, বাড়ি দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই। তাদের আবাসের যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকা ধরেই তারা সমীক্ষা করছেন। কুতুলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও বাড়ি দেওয়ার বিষয়টি তার এখতিয়ারভুক্ত নয় বলে দায় এড়িয়েছেন। বাঁকুড়ার কুতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। দাবি হচ্ছে যে যারা ঘর পেয়েছে তাদের নামই বারবার আসছে লিস্ট, এগুলো হয় কি করে? তাহলে আপনারা যে সরকাররা যে বলছেন আমরা সার্ভে করেছি, যারা পাবে তারা পাবে না ঘর, তাহলে এগুলো কি করে হচ্ছে? পার্টির লোক বলছে আমরা কিছু জানিনি, এগুলো প্রশাসনের হাতে চলে গেছে। তাহলে প্রশাসন এগুলো কি করছে? হ্যাঁ, তাহলে তো আমরা আজ বোধহয় এত 19-20 বছর এসছে, আমাদের কিছু নাই, আমাদের শ্বশুরও পায় না, শাশুড়িও পায় না, কেউ আমরা বাড়ি পাইনি। তাহলে যাদের মানে আছে তারাই পারছে, এগুলো কি করে সব হয়? হ্যাঁ, আবাস যোজনা সার্ভে করতে এসেছিল, আমাদের কোনো নাম নেই, যাদের নাম আছে তাদেরই নাম আছে, বারবার তাদেরই নাম আসছে। একটা বাড়িতে 4 জন করে ঘর পাচ্ছে, এগুলো হয় কি করে? কেন 4 জনের ঘরটা একজন দিয়ে আরো 3 জনকে সেটা ভাগাচারি করে দেওয়া যাবে না? হ্যাঁ, এলাকার নাম হচ্ছে গোগড়া, এটা ক্ষেত্রপাল পাড়া। হ্যাঁ, দেখাবো তো কি করবো? তাহলে আমরা যদি না পাই তাহলে যেগুলো এসছে সেগুলো সব বন্ধ করতে হবে। তারা ঘর পাচ্ছে, আবার আমাদের বাড়ির যারা পাচ্ছে তারাই পাচ্ছে, বারবার একই পাচ্ছে বারবার। তার জন্যই আমাদের এটা বিক্ষোভ। হ্যাঁ, জানিয়েছি, তারা বলছে আমাদের কোনো হাত নেই, এগুলো ভিডিও থেকে মাস্টার রোল বেরিয়ে এসছে, তাদের নাম এসছে, আমরা কি করব? তাহলে আপনারা যখন কিছু করতে পারবেন না, তাহলে যে ঘরগুলো বেরিয়েছে সেগুলো সব ক্যান্সেল করুন, তাহলে সবাইকে দিতে হবে, নাহলে সব ক্যান্সেল করে দিতে হবে। হ্যাঁ, দেখাবো তো অবশ্যই। আমরা চাইছি যে যাদেরকে দেওয়ার মতো তাদেরকে দিক, তাদের ঘরে থাকার লোক নাই তাদেরকে ঘর দেওয়া হচ্ছে কেন? হ্যাঁ, আমাদের ঘরের মাটি ছেড়ে পড়ছে, একটা তিরপল পাইনি, কিসের জন্য? চাপা হয়ে যাচ্ছে, যাদের ঘরগুলো যাদের দেওয়ার যাদেরকে মানে উপযুক্ত তাদেরকে দিক। আমার নাম টুম্পা ক্ষেত্রপাল। টুম্পা ক্ষেত্রপাল পাইনি বলে তার জন্য দেখানো হলো। কাদেরকে দেখাবো? যারা বাড়ি পাচ্ছে, যারা সার্ভে করতে এসছে তাদেরকেই দেখানো হচ্ছে। আর তারা কি চোখে দেখতে পায়নি? যারা বাড়ি পাচ্ছে তাদেরকেই বাড়ি দেওয়া হচ্ছে। কেন, কিসের জন্য বাড়ি দেওয়া হচ্ছে তাদেরকে? হ্যাঁ, শুধু বলছে যে না আমাদের কোনো হাত নেই, আমাদের বিডিও অফিস থেকে এই নামগুলো গেছে। কেন আমরা যে দরখাস্ত জমা দিয়ে আসছি আমাদের এখানে নেই। আমরা বাড়ি চাই, বাড়ি চাই আমরা। হ্যাঁ, দেখাবো না তো কি করবো? না দিলে আবার দেখাবো, দিলে সবাইকে দেখে দুক, আর নাইলে কাউকে দেওয়ার দরকার নেই বাড়ি। হ্যাঁ, তারা তো কিছুই বলেনি, বলছে আমরা এখন চলে যাচ্ছি, আমরা এখন কিছু সার্ভে করবো না। ওদের চলে গেল তো। হ্যাঁ, হ্যাঁ, দেখালাম তো, অনেক অনেক বাড়ি পাইনি। হ্যাঁ, 100 মতো হবে বাড়ি পাইনি। না, তারা ওরা পালিয়ে, যে এসেছিল সার্ভে করতে সে পালিয়ে গেছে। আমরা বাড়ি চাইছি। হ্যাঁ, আমরা বাড়ি চাই যে সবাইকে দিই। হ্যাঁ, নালে বন্ধ করে দেওয়া হোক। আমার নাম বন্দনা ক্ষেত্রপাল। আমরা ঘর পাইনি, যারা 3টে 4টে করে একটা মানুষ ঘর পাচ্ছে, বারবার ধরে কেন পাচ্ছে, কিসের জন্য পাচ্ছে?
আমাদের থাকার জন্য ঘর নাই, আমাদের ছেলেপুলে নিয়ে একটা ফ্যামিলির মধ্যে থাকছি, তাহলে আমাদের তো ঘরের দরকার। সরকার যখন দিচ্ছে তাহলে সবাইকেই দিই, ভাগাচারি করে দিই। হ্যাঁ দেখিছে, ভালো করেছি তো, 100 আবার দেখানো, আবার দেখাবো। হ্যাঁ তারাই পাচ্ছে, একটা মানুষ 3 বার 4 বার করে ঘর পাবে, কেন পাবে, কিসের জন্য পাবে? আমাদের তো ঘরের দরকার, কিসের জন্য পাচ্ছে? হ্যাঁ তাদেরকে কি একটা মানুষ ঘর বারবার ধরে পাচ্ছে, তারা কেন পাচ্ছে, কিসের জন্য পাচ্ছে? হ্যাঁ ওদের হাত নেই কিছু, যদি দিতে হয় সবাইকে চালিয়ে দিন। ভালো করেছে, হাত নেই, হাত নেই বলছে। হ্যাঁ এখন বাড়ি চাই, এখন বাড়ি চাই, সবাইকে চালিয়ে দিতে হবে, নইলে কিন্তু বন্ধ করে দিই। গগড়া করতে, গগড়া। আপনার নাম? রিতা ক্ষেত্রপাল। আমাদের অভিযোগ হচ্ছে আমাদের এই ক্ষেত্রপাল পাড়ায় প্রচুর মাটির বাড়ি আছে, ঠিক আছে, তো ঘর দিলে ওই 17টা ঘর দিচ্ছে, 17টা ঘর দিলে তো হবে নি, আমাদের এক একটা ফ্যামিলিতে 4টে-5টা করে ভাই, এবার ধরুন বাড়ি দিলে তাদের 2টো দিচ্ছে, আর বাকি যে ভাইগুলো পায়নি তারা তো ক্ষোভ দেখাচ্ছে। এই জন্যই আমাদের আন্দোলন করছি যে আমাদের ক্ষেত্রপাল পাড়ায় যে মাটির বাড়িগুলো আছে সবাই যেমন প্রত্যেকে যেমন মাটির বাড়ি ভেঙে যেমন পাকার বাড়ি পায়, এর জন্য সরকারের কাছে দাবি রাখছি যেমন প্রত্যেকেরই যেমন ঘর দেওয়া হবে। বিক্ষোভ দেখালো বলতে আমরা এর আগের বারে অনেকবার দরখাস্ত জমা দিয়েছি, কিন্তু আমাদের ঘর সার্ভে করেনি, এর জন্য আমাদের বিক্ষোভ। হ্যাঁ যদি না আমাদের দাবি মানে আমরা আন্দোলন নামবো। তারা বলছে যে যাদের নাম আছে তারা পাবে, যাদের নাম নেই এখন পরে পাবে না। আমরা চাইছি যে আমাদের পাকার বাড়ি দেওয়া হোক, সরকারের কাছে আবেদন রাখছি পাকার বাড়ি দেওয়া হোক, প্রত্যেকেই যেমন পাকার বাড়ি পায়। তারা বলছে আমরা কিছু জানিনি, যা করবে যার নাম এসছে তারাই পাবে। তারা পালিয়ে গেছে। আমাদের এলাকার নাম হচ্ছে গগড়া ক্ষেত্রপাল পাড়া। কতগুলো এলাকায় আপনাদের বাড়ি পেয়েছে? বাড়ি বলছে এখন নাম এসছে 17 জন, ঠিক আছে, কিন্তু প্রচুর বাড়ি পেতে বাকি আছে, সব মাটির বাড়ি তো। তার জন্য কি আপনাদের বিক্ষোভ? হ্যাঁ। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ ক্ষেত্রপাল। এলাকার মানুষ আপনাদেরকে ধরে বিক্ষোভ দেখাচ্ছে, কি বলবেন? অ্যাকচুয়ালি আমরা তো যে সার্ভেটা করতে এসেছি লিস্ট অনুযায়ী যাদের যাদের নামের তালিকা আছে সেইগুলোই করতে এসেছি। তো ওরা বলছে যারা একবার বাড়ি পেয়েছে তারাও বারবার বাড়ি পাচ্ছে। না এইটা অভিযোগটা ঠিক না। কিন্তু ওরা তো আপনাদেরকে ধরে বিক্ষোভ দেখালো। এই বিষয়ে কথা বলে ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলতে হবে। আপনার নাম? আমার নাম শান্তনুদা স্যার। ক্ষেত্রপাল পাড়ায় আবাসের সার্ভে করতে গিয়ে আবাসের লোকজন থেকে বিক্ষোভ দেখায়, কি বলবেন? বিক্ষোভ বলতে অ্যাপস দিয়ে সার্ভেটা চলছে, আর সার্ভের ব্যাপারটা পুরোপুরি বিডিও অফিসই জানে। আর এটা সার্ভে লিস্টে যাদের নাম আছে তাদেরই বাড়ি সার্ভে হবে, আর বাকিটা বিডিও অফিস থেকে জানে। কিন্তু সেখানকার এলাকার মানুষ তাদেরকে ধরে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখায়, এলাকা থেকেও দাঁড়িয়ে যাচ্ছেন যে পঞ্চায়েতের দরখাস্ত দিয়েছে, আবার বিডিও অফিসে কি বলবেন? এটা বিডিও অফিসে জানলেই ভালো হয়, সব তথ্য বিডিও অফিস থেকেই জানা ভালো। তারা আমার একটা অভিযোগ করছে যে যারা উপযুক্ত বাড়ি পাওয়া তারা পাচ্ছে না, যারা বারবার বাড়ি করছে তারাই। এটা আমার জানা নাই, লিস্টে অ্যাপসের মাধ্যমে লিস্টে যাদের নাম আছে তাদেরই বাড়ি সার্ভে হবে, এর বেশি আমার কিছু জানা নাই। এর বেশি কিছু জানতে গেলে বিডিও অফিসে জানা। আমার নাম কোহিনুর খাতুন বিদ্যা, আমি কতুলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।